প্রবাসীরা বেশি কিছু চায় না। প্রবাসীরা শুধু চায় একটু শান্তির ঘুম। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে যখন বাসায় আসে, তখন শুধু তাদের একটাই চাওয়া, একটু শান্তিপ্রিয়ভাবে যদি একটু ঘুম আসতে পারতো, তাইলেই হয়। আর কিচ্ছু চায় না পুরুষ। প্রবাস জীবনে থাকার পরে যতটুকু বুঝতে পারলাম যে আমরা যে প্রবাসী, আমরা যে সারাদিন ক্লান্ত হয়ে বাসায় আসি, মানুষ ৮ ঘন্টা না ১৬ ঘন্টা কাজ করে। যারা প্রবাসে থাকে তারা আমি কাছ থেকে দেখছি যে ১৬ ঘন্টা ডিউটি করার শেষে যখন বাসায় আসে, তার রান্না থেকে শুরু করে জামা কাপড় ধোয়া, তার গোসল, ঘর গোছানো, কাজ কাম আরো ৩ ঘন্টা। তাইলে প্রায় রাত্র ৩টা বাজে, ২টা বাজে, তার সব কাজ শেষ করে খাওয়া দাওয়া মানে কমপ্লিট করার পরে তারপরে বাড়িতে ফ্যামিলি আছে, বউ আছে, বাচ্চা আছে, তাদের সাথে কথা বলতে হয়। তাহলে সে কখন ঘুম আসে? ঘুমটাই তার হয় না। আবার সকালে ৬টা বাজে উঠতে হয়, ভাত গুছাইতে হয়, খাবার দাবার তার রেডি হইতে হয়, গোসল করতে হয়, আবার বের হইতে হয়। এইভাবে একটা প্রবাসী প্রতিনিয়ত জীবনটাকে লাইফ লিড করতেছে। অনেকের কাছে হ্যাঁ অনেক সুখের মনে কাছে প্রবাসটা অনেক সুখের, কারণ পুরুষ মানুষ তো অনেক টাকা ইনকাম করে। আসলে এটার পিছনে যে কত বড় একটা ত্যাগ, একটা পুরুষ কত ত্যাগ স্বীকার করে, একমাত্র যে প্রবাস আছে সে জানে যে পুরুষের জীবনে ঘুম ছাড়া কিছুই নেই, কিন্তু সেই ঘুমটাও প্রিয় হইতে পারে না। কাজের সময় এমন একটা সময় যে আমি একটু ঘুমাসুম, আমি একটু অন্যদিকে কোথাও কিছু করবো, একটু মজা করবো বা একটু সময় কাটাইবো, তার কোনো সুযোগ নেই। পুরো সময়টা জুড়ে থাকে তার ব্যস্ততা, কাজ নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে। তো পুরুষের একমাত্রই চাওয়া, প্রবাসীদের যারা প্রবাসে থাকে, আমি যতটুকু দেখছি সেইখান থেকে এই কথাগুলো আমার বলা, যে প্রত্যেকটা লোক কিন্তু আর কিচ্ছু চায় না, শুধু চায় তার একটা শান্তিপ্রিয় একটা ঘুম আসতো তাইলে। কিন্তু এই শান্তির ঘুম কয়জনই ঘুমাইতে পারে? অনেকের নানান টেনশন, অনেক টাকা দিয়া বিদেশে আইছে, টাকার ঋণের বোঝা এখনো মাথায়, অক্লান্তি পরিশ্রম করার পরও সেখান থেকে বেতন পায় না, টাকা মাইর যায়, কত কিছু। এটাই হচ্ছে প্রবাসীর জীবন, পুরুষ মানুষের জীবন। তো পুরুষ মানুষ আর কিছুই চায় না, শুধু চায় একটু ঘুম। তো আমি এখন ঘুম আসবো, আমার রাত্র এখন প্রায় ৩টার কাছাকাছি। তো ভিডিওটা করলাম, পাবলিশ করবো হয়তো হয়তো সকালে বা কিছুক্ষণ পরে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমাদের প্রবাসী ভাইদের জন্য, সকলের জন্য দোয়া রইল। আমার পক্ষ থেকে সবার জন্য দোয়া রইল। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।